আম্মু রাতে রান্না করতেছে। আজকে রান্না হয়েছে আলু দিয়ে বেগুন, রুই মাছের ঝোল আর শিম আলু ভাজি নতুন আলু দিয়ে। তো আমি দুদিন ধরে বলতেছিলাম যে বাঁশপাতা শুটকি ভর্তাটা খাবো, এটা আমার অনেক প্রিয় একটা খাবার। তো বাসায় বাঁশপাতা শুটকি ছিল না, তো এই কারণে আম্মু আজকে আনাইছে, সাথে অনেকগুলো চ্যাপা আর লইট্টা শুটকি আনাইছে। তো এই যে এইটা হচ্ছে সে বাঁশপাতা শুটকি। এইটারে অনেকে ফয়লা মাছের শুটকিও বলে, আবার অনেকে অনেক জেলা অনেক নামেও বলে। তো আমরা বলি বাঁশপাতা শুটকি। এটা খুব পরিষ্কার একটা শুটকি এমনিতেও, আর গন্ধটা যেমন সুন্দর, খাইতেও কিন্তু অনেক মজা। তো ঝটপট একটু কমেন্ট করে ফেলবেন যে কাদের শুটকি ভর্তা অনেক পছন্দ, আর আপনাদের কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে। এখানে আম্মু সব কিছু নিয়ে ভর্তা বানানোর জন্য বসে পড়ছে। আমরা শুটকি ভর্তাটা বা এই বাঁশপাতা শুটকিটা কীভাবে করে খাই সেটাই আজকে আপনাদেরকে দেখাইতেছি। তো খুব ভালোভাবে শুটকিগুলো আম্মা ধুয়ে নিতেছে, একদম খুঁটায় খুঁটায় পরিষ্কার করে নিতেছে। এরপরে দিল খোলা পাত্রে, মানে খোলাতে। তো এখানে শুটকির মধ্যে কিন্তু আম্মা কোনো তেল টেল দেয় নেই, একদম শুকনা ভাজা। দুই পাশটা ভালো করে লাল লাল করে ভাজা জাস্ট নামায় ফেলবে। এবার বাটাবাটি করার পালা। তো আম্মা প্রথমে শুকনা মরিচ, তারপর পেঁয়াজ, তারপর রসুন ধাপে ধাপে বেটে নিতেছে। এখানে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ সব কিছুই কাঁচা, কোনো কিছুই ভাজা হয় নাই বা টালা হয় নাই, শুধুমাত্র শুটকিটাই টালা। এই কারণে শুটকির এই ভর্তাটা এত বেশি মজা হয়, আর আমরা এভাবেই খাই। তো হয়ে গেছে, আম্মু লবণ দিয়ে দিতেছে। এখন আমার তো দেখে লোভ লাগতেছে, কখন ভাতের প্লেট নিয়ে বসবো আর কখন খাবো গরম গরম ভাতে। তো এই যে হয়ে গেল, আপনারা শুধু কালারটা দেখেন কতটুকু লোভনীয় লাগতেছে না। এইখানে আম্মা আব্বুর ভাতটা বাড়তেছে। বাবা বরাবরের মতোই ঘরে টিভি দেখতে দেখতে ভাত খাবে, আর আমরা বাইরে টেবিলে। ভর্তাটা আমাদের রেডি, আর সাথে আছে ডাল, তারপর বেগুনের তরকারি আর সিমের ভাজি তো আছেই, কিন্তু সেগুলা খাই পরে। আগে আপনাদেরকে গরম ভাত দিয়া এই ভর্তাটা খাই দেখাই যে এটা কত মজা। আর এই ভর্তাটা হলে তো আমার অন্য কিছু লাগেই না। অনেক ঝাল হয়েছে, অনেক মজা হয়েছে। কাটা মাটা